ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনান নাস, মানুষের মধ্যে কিছু এমন লোক আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরা, এবং আখিরাতকে বিশ্বাস করেছি। আল্লাহ পাক বলেন হুম বিমুমিনিন। আল্লাহ কয় এই ব্যক্তি আদৌ মুমিন নয়। তাহলে আপনি দাবি করতেছেন আমি আল্লাহর উপর ঈমান আনছি, এরপরে আখিরাতের উপর ঈমান আনছি, আমি আল্লাহ বিশ্বাস করি, বরং এরপরে আখিরাত হবে ওইটাও বিশ্বাস করি, তাইলে আমি ঈমানদার না? আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমি ঈমানদার। আল্লাহ পাক বলেন ওয়া হুম বিমুমিনিন, তুমি এখন ঈমানদার হতে পারো নাই। আমার মুসলমানদের একটা কথা আগে বলে নেই, আমার বন্ধুরে, আমার ভাইরা, আমি কোন জায়গা মানুষ, বাড়ির মানুষ না জানতে পারে, মা জানতে না পারে, বিবি জানতে না পারে, সমাজের মানুষ জানতে না পারে, রাষ্ট্রের মানুষ জানতে না পারে, বন্ধু বলেন কে জানে? আরো জোরে বলতে হবে, আরো জোরে, জোর হইল না, আরো জোরে। আমার মুসলমান ভাইরা, বিবির সঙ্গে একসঙ্গে বাগান, স্বামী আর স্ত্রী ঘুমায় থাকে, বিবি এক চিন্তা করে, স্বামী মনে মনে আর এক চিন্তা করে। কথা কয় মুসলমান ভাইরা, দুইজনের কাছে দুইটা মোবাইল, আলাদা আলাদা চালাইতেছে, তার জ্বলে পান, ঠিক কিনে? আমার বন্ধুরে, আমার ভাইরা, এ আর খবর জানে না, ও তার মনের খবর জানে না। এখন প্রশ্ন হলো দুইজনের খবর কে জানে? আর জোরে বলেন। দলিল আল্লাহর কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহু আল্লাহ পাক বলেন, নবী বলেন কুল ইন কুনতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে নবী, দুনিয়ার মানুষকে বলেন যে এই মানুষগুলি যেটা প্রকাশ্যে করে ওইটাও আমি জানি, যেটা গোপনে করে ওইটাও আমি আল্লাহ জানি। তাইলে আমি গোপনে যেটা করতেছি দুনিয়ার মানুষ সেটা জানে না, জানে কে? মুসলমান ভাইরা, তাইলে আমি ঈমানদার দাবি করতেছি, আল্লাহ যে বলতেছে তুমি ঈমানদার হতে পারো নাই, যাই না কয়, না জানা যাই না কয়, সবাই বলেন, কারণ আমার আল্লাহর ওই ইলম আছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য বলতেছেন আমার আল্লাহ তুমি ঈমানদার দাবি করো, আমারে বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, কিন্তু তুমি ঈমানদার হতে পারো নাই। এখন প্রশ্ন, আমি এইগুলা করার পরে আমি ঈমানদার হইতে পারলাম না, আল্লাহ তার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা মীমাংসিত কোরআন, জোরে কান ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মীমাংসা দিয়ে দিয়েছেন, মুসলমান জানে না তাই মীমাংসা দিতে পারে না, জোরে কান ঠিক কিনা? এই মুসলমান ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে সব আল্লাহ পাক দিয়েছেন, মুসলমান ভাইরা এটা তাফসীর করে মুফাসসিরিনে কিরামের কাছ থেকে বাইর করা লাগবে, জোরে কান ঠিক না? ঠিক। বাংলা কোরআন শরীফ পড়ে কি আপনি ওয়াজ বুঝবেন? আল্লাহ কইছে কি, বান্দা বাংলায় লেখছে কি, জোরে কোন ঠিক না বেঠে? আমার বন্ধুরে, আমার ভাইরা, রব্বে কারীম বলেন আমার ব্যাখ্যা শোনো, তোমার প্রশ্ন করতে হবে না, কোরআন পড়ো, তুমি তোমার ব্যাখ্যা পেয়ে যাবে। ইউকাবিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে মুমিন হতে পারো না তার দলিল নাও ইউখাদিউনাল্লাহ নাফরমানি করে আল্লাহর ক্ষতি করে মুমিনের নাফরমানি করে কার ইউখাদিউনাল্লাহ আল্লাহ তো বান্দা ক্ষতি করতে পারবে না আল্লাহর নাফরমানি করে নাফরমানির ব্যাখ্যা ইবনে কাসির বলেন নাফরমানি কাকে বলে জানেন ঈমানদার দাবি করার পরে ওই লোক জঘন্য খারাপ কাজে লিপ্ত থাকে খারাপ কাজ হলো নামাজ কায়েম করার পরে সালাত আদায় করার পরে এই লোক ঘুষ খায় কথা কয় না মুসলমান ভাইরা উদাহরণ দিলে সুবিধা হবে বোঝা মুসলমান ভাইরা গ্রাম অঞ্চলের মধ্যে নামাজে যাবেন জোহরের নামাজে যায় দেখবেন 5 জন মুসল্লি গ্রামের মসজিদে এই জোহরের নামাজ সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে যায় পড়বেন দেখবেন মসজিদ পুরা হাই ফাই ভিআইপি সোসাইটির লোকরা নামাজ পড়তেছে প্যান্ট শার্ট পরা সরকারি কর্মচারী এরপরে আপনার বেসরকারি কর্মচারী এরপরে দোকানপাটের যত লোক আছে যাইয়া মসজিদে জামাতে নামাজ আদায় করতেছে নামাজ আদায় করি আসিয়া পকেটের মধ্যে 20,000 ঘুষ নিয়ে রায় দিতেছে জোরে কোন ঠিক কিনে কথা বলেন না কেন আমার মুসলমান ভাইরা জজ কোর্টে যাবেন হাইকোর্টে যাবেন আদালতে যাবেন মুসলমান ভাইরা পিয়ন থেকে শুরু করে উপরে যারা চেয়ারে বসে আছে প্রত্যেকটা লোক ঘুষখোর করে কোন ঠিক কিনে বুকের মধ্যে দাড়িও আছে জামাও আছে মসজিদের মুসল্লিও আগের কাতারে আল্লাহ পাক বলেন মুসলমান মেয়েরা ক্ষতি করে আল্লাহ মুসলমান নাফরমানি করে আল্লাহ ক্ষতি করে মুমিনের এই জন্য তারা আর ঈমানদার হইতে পারে নাই জোরে কোন ঠিক কিনা ঈমানদারের শর্ত আছে ঈমানওয়ালা যারা হবে তাদের যে গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করছেন মুসলমান ভাইদের ওই গুণ যদি আমার মধ্যে না থাকে তাইলে আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন তুমি মুমিন হইতে পারো নাই ক্ষতি করছো মুমিনের নাফরমানি করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলতেছেন মুসলমান ভাইরা রে ক্ষতি করার পরে তুমি কি মনে করতেছো ক্ষতি আমি মুমিনের করছি না ওমা হুম ইয়াশউরুন আল্লাহ পাক বলেন তুমি মুমিনের ক্ষতি করো নাই বরং নিজের বাস নিজেই খাইছো তুমি মুমিনের ক্ষতি করিয়া তুমি লাভবান হইছো না মুসলমান ভাইরা ফেসিবাদী সরকারের অবস্থা দেখেন নাই আমার বন্ধুরে আমার ভাইরা মানুষের ক্ষতি করার পরে এখন আর বাড়ি থাকার জায়গা নাই জোরে কোন ঠিক কিনা আমার বন্ধুরে আমার ভাইরা যেই মানুষগুলাই মানুষের সঙ্গে এরকম আচরণ করবে আল্লাহ তাই জমিনেই আমি আল্লাহ তাদের বিচার করব আমার বন্ধুরে আমার ভাইরা তাইলে মানুষের পরিণতি এরকম হবে যারা মানুষের ক্ষতি করবে আল্লাহর নাফরমানি করবে ওই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান ভাইরা ক্ষতি করবেন রব্বে কারীম বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা রব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা এই সমস্ত নাফরমান ব্যক্তিদের জন্য আমার মালিক রাব্বা বলেন তাদের কালবের ভিতরে আমি আল্লাহ বেদি দিয়ে রাখবো এরা সব সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে তাদের কালবের ভিতরে বেদি পয়দা হয়ে যাবে মুসলমান ভাইরা তারা কখনো জমিনে সুখ শান্তি পাবে না আল্লাহ কয় আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব
যাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ কয় আমি আরো কি করব, বেশি করে দিবেন, বাড়ায়া দিবেন। কালবের ভিতরে তো সবসময় ব্যতিগ্রস্ত থাকবেই। আল্লাহ কয় যাদাহুমুল্লাহু মারাদা, আমি আরো বাড়ায়া দিব। তাহলে আল্লাহ যদি বাড়ায়া দেয় ও কি আরো করতে পারবে? জোরে কোন। আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো ক্ষতি করি, দুনিয়ার মানুষ এই ব্যক্তিকে কোনোদিন ক্ষতির থেকে বাঁচাতে পারবে না ইল্লা হুয়া, আল্লাহ ব্যতীত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক যদি কাউকে জমিনের ভিতর বিপর্যস্ত করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ব্যতীত কেউ তারে বাঁচাতে পারবে না। আল্লাহ পাক বলেন পক্ষান্তরে আমি যদি সাহায্য করি, দুনিয়ার কোন মানুষ এই ব্যক্তিকে বাধা দিতে পারবে না। কেন পারবে না? আল্লাহ কয় ফাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের একটা নাম আছে কাদির, সবচাইতে ক্ষমতাবান। আল্লাহ চাইতে ক্ষমতাশালী আর কেউ আছে? জোরে কোন। আল্লাহ পাক বলেন বড় তো দূরের কথা, সমকক্ষ কেউ নাই, সমানও নাই। বড় তো দূরের কথা, সমানও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তার কালবের ভিতরে, কার কর্মের ভিতরে, অন্তরের ভিতরে আরো বেদি বাড়ায় দিব। আমার মুসলমান তাইরা বাড়তেই থাকবে, লোকটা জমিনে কোনোদিন শান্তি পাবে না। মুসলমান ভাইরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই ব্যক্তিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যন্ত্রণাদায়ক আযাব দিব এই কারণে, কারণ তারা মিথ্যাবাদী। মুসলমান ভাইরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উপরে যদি গোসা করেন, তাইলে মুসলমান ভাইরা আমাদের আর কোনো নিস্তার নাই। আমার মুসলমান ভাইরা, হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা আছে আমার বন্ধুরা, আমার ভাইরা। ইয়ামান থেকে মুসলমান, ইয়ামানের গভর্নর বাদশাহ মক্কা নগরীতে সফর করার জন্য রওনা দিয়েছেন। মুসলমান ভাইরা 3 লক্ষ অশ্ব বাহিনী নিয়ে রওনা দিয়েছেন। কত? 3 লক্ষ মানুষ নিয়ে সফরে রওনা দিয়েছেন। মুসলমান ভাইরা রে, 60,000 আলেম আছে আর 40,000 তার খাদেম, 2 লক্ষ অস্ত্র বাহিনী। তাহলে এই লোক যদি মক্কায় যায়, তার চাইতে আর বড় ক্ষমতাশালী আর কেউ আছে ওই এলাকায়? মুসলমান ভাইরা রে, মক্কা নগরীতে গেছেন, যাওয়ার পরে এই ব্যক্তিকে কোনো মানুষ সম্মান করে নাই, সব মানুষ খানায় খাবার পাগল। মক্কা নগরীতে যাওয়ার পরে তাকে কেউ স্বাগতম জানাই নাই, কেউ তারে মহব্বত করে নাই, ভালোবাসা দেয় নাই। মুসলমান ভাইরা সবাই খানায় খাবার পাগল। মক্কা নগরীতে প্রবেশ করলেন। মুসলমান ভাইরা আব্দুল আজিজ গেট দিয়ে প্রবেশ যখন করছে, মুসলমান ভাইরা জেদ্দা থেকে মক্কায় রওনা দিয়েছেন। হাজী সাহেব যারা জানেন তারা দেখছেন, মুসলমান ভাইরা যারা হজ করছেন তারা জানেন, জেদ্দা থেকে যখন আপনারা গাড়িতে রওনা দেন, যাওয়ার আগে প্রথমে গেট বের হয় আব্দুল আজিজ গেট। এই গেট দিয়ে প্রবেশ যখন করছে, মক্কার মানুষেরা তাকে আহলান সাহলান মারহাবা দেয় নাই। সবাই খানায় কাবাকে মহব্বত করে, ভালোবাসে। ওটা আল্লাহর ঘর। মুসলমান ভাইরা, এই আমাদের গভর্নর বাদশাহ যখন মুসলমান ভাইরা ঢুকছেন, ঢোকার পরে তাকে যখন কেউ মেহমানদারি করতেছে না, কি জন্যে করে না, খবর নিয়ে দেখলেন সবাই খানাই কাবা ভালোবাসে। উনি মনে মনে চিন্তা করলেন যে এই কাবার কারণে আমাকে মানুষ শ্রদ্ধা করলো না, ভালোবাসা করলো না,
আমি এত সৈন্যবাহিনী নিয়ে আইছি, আমি ওই গড়ি জমিনে রাখবো না। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? মনে মনে কইছে। কি কইছে ভাই? সবাই বলেন মনে মনে কইছে। কেউ জানে না, জানে কে? আরো জোরে বলেন। মনে মনে নিয়ত করছে। আমার মুসলমান ভাইয়ের আসরের নামাজের পর থেকে বেমারি শুরু হয়ে গেছে। বেমারি কি জানেন? তার নাক আর কান দিয়া মরক্ত আর পুষ বের হইতে আরম্ভ হইছে। মুসলমান ভাইরা, একজন এত সৈন্যবাহিনী নিয়ে যখন তার কাছে গেছে, তার কাছে কি ডাক্তারের অভাব আছে? বাংলাদেশের কোন যদি প্রাইম মিনিস্টার হয়, ডাক্তার 42টা পিছিয়ে থাকে। গরিব মানুষ হাসপাতালে যায়, চিকিৎসা নাই, বাইরে ভাইয়া ডেথ হয়। কথা কয় না? আপনার টাকা দিয়া মুসলমান ভাই ডাক্তার, ওই মিনিস্টারের মুসলমান ভাইরা পা ধরে ধরে করে, আর আপনি হাসপাতালের বেডের মধ্যে পড়ে থাকেন, সিটও নাই, ডাক্তারও নাই। মুসলমান ভাইরা বাচ্চা ডাক্তার নিয়ে গেছে, কবিরাজ নিয়ে গেছে, বৌদ্ধ মাসা নিয়ে গেছে, একটু গণক ঠাকুর ইত্যাদি ইত্যাদি। মুসলমান ভাইরা তাওরাত ইনজিলের কিতাব 60,000 আলেম তার সঙ্গে আছে। রোগ হয়েছে, টেনশনই নাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান একবার ডাক্তার চিকিৎসা দেয়, একবার এলোপ্যাথি দেয়, হোমিওপ্যাথি দেয়। মুসলমান ভাইরা তারপরে কোরবাজি দেয়, এরপরে জাদু করে, অমক করে, তমক করে। রোগ কমে না, বরং বাড়ে। 3 দিন পার হয়ে গেছে, আর বাঁচে না। 3 দিন অবস্থান করার পরে আর বাঁচে না। মুসলমান ভাইরা বিছানা পড়ে গেছে, আর চলাচল করতে পারে না। মুসলমান ভাইরা কণ্ঠনালী থেকে কথা হারায়া যাইতেছে। আমার বন্ধু এই সময় এইবার বাচ্চা ডাক দেখায়, আমি 60,000 আলেম নিয়েছি, আপনার একটু গবেষণা করিয়া দেখেন আমার এই রোগ কোন কারণে হয়েছে। ঠেলাই বলে হুজুরের কাছে যায়। কথা কয় না? মুসলমান ভাইরা মারামারি করে রাগ করে বউ দিছে তালাক। সকালবেলা হুজুরে মোহামুই করছে, মসজিদে নামাজ পড়ায় যায়, দেরি হয়েছে দেখা। বিকেলবেলা বউ দিছে তালাক। এখন আর হুজুর ছাড়া উপায় নেই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা ঠেলাই পড়া ছাড়া হুজুর দরকার হয় না। আমার মুসলমান বাংলাদেশের এই সমস্যা, যখন দেখে যার বাঁচার রাস্তা নাই, ওই সময় দৌড়ায় আলেমের কাছে। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরে আমার ভাইরা, এখন আর বাঁচে না। ওই সময় আলেমদের ডাক দেখায়, হুজুর দেখেন আমার কি হয়েছে, গবেষণা করে দেখেন কোন অবস্থা আমার দেখেন। মুসলমান 60,000 আলেম মুসলমান ভাইরা কোনো না করে হাদিস কোরআন গুইটা ডাক দেয়া বলেন, বাদশাহ তোমার এই রোগ জিসমানি নয়, আসমানি বালা। তোমার যে রোগ হয়েছে এটা জমিনের রোগ না, এটা আসমানি বালা। তুমি সারাদিন যদি ডাক্তার বেচাও খাও, কামো। মুসলমান ভাইরা ডাক দেখবেন, এই অসুখ হওয়ার কারণ কি? একজন বিচক্ষণ আলেম ফকি ডাক বলেন, বাদশাহ আমার ধারণা, আমার এই জীবনের আলেম হওয়ার অভিজ্ঞতা থেকে বলতেছি, কোরআন হাদিসের থেকে বলতেছি, আমার মনে হয় আপনি এমন কি অপরাধ করছেন, মনে মনে করেছেন, যে কোনো সময় করছেন, আমার দিল সাক্ষী দেয়, যার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। এই জন্য আল্লাহ গোসা করে আপনার উপরে আল্লাহ পাকের লানত দিছে। আল্লাহ গজব নাযিল হয়ে গেছে। আরে বাচ্চা, মনে করে দেখেন এমন কি অপরাধ আপনি করছেন, যার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। বাচ্চা চিন্তা করে করে হঠাৎ করে বাজান অসুস্থ হওয়ার আগ মুহূর্তে যেই কথাটা দেলে দেলে কইছিল, ওইটা তার মনে পড়ে গেছে। আমি যে আমার মাওলার কথা আনতে চাইছিলাম, আমার মনে হয় আমার আল্লাহ ওই কারণেই আমার উপর বেজার হয়ে গেছে, আসমানি বালা দিছে। কি করি? বলে কিছুই করার নাই, মালিকের কাছে তওবা করে কাঁদেন। যদি তোমার কান্দার অবস্থাটা মালিকের পছন্দ হয়, আমার আল্লাহ তোমার বেমারি ভালো বানাইতে পারে।
মুসলমান ভাইরা, বাদশাহ সাজদায় করে মাথা উঠায়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক আমি যে অন্যায় করছি অন্যায়ের ক্ষমা নাই। আয় আল্লাহ, এই মুহূর্তে তওবা করতেছি, তোমার ঘর ভাঙ্গা তো দূরের কথা, আমি সব উঠাইয়া নিলাম, আমারে মাফ করো। আমি তোমার খানায় কাবা তওয়াফ করে হজ করে এই মক্কা নগরীতে যত মানুষ আছে সকলকে আমি দান সাদকা করে তারপরে বাড়ি যাব। বাণিজ্য করার জন্য যত মাল নিয়ে আইছি এই খানায় কাবার এরিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষকে আমি মাল দান করিয়া দিয়া যাব। মুসলমান ভাইরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার প্রার্থনা পছন্দ হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন। মুসলমান ভাইরা রে, একটু পর থেকেই তার কান আর নাক দিয়া রক্ত পুঁজ বের হয়ে বন্ধ হয়ে গেল। দুনিয়ার কোন মানুষ তারে বাঁচাতে পারবে না, ইল্লা হুয়া, আল্লাহ ব্যতীত। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা জন্য সাবধান, বন্ধুরে আমার ভাইরা, জমিনের মধ্যে আমার আল্লাহ বাঁচা রাখছে, কখনোই নাফরমানি করা যাবে না।